নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। চোখ রাখছে বিস্তারিত খবরে। প্রথমেই চোখ রাখবো আবহাওয়ার খবরে, কারণ ঘূর্ণিঝড় মোরা ধেয়ে আসছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলাদেশের দিকে। তবে তার প্রভাব থেকে আমাদের রাজ্য বাদ পড়ছে না। মোরার প্রভাবে উপকূলবর্তী এলাকাতে ঘন্টাতে 65 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে, তার সঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তাও রয়েছে। আরও কি আবহাওয়া দপ্তরের তরফে সতর্কবার্তা জারি করা হয়েছে, মৎস্যজীবীদের জন্যই বা কি আলাদা বার্তা রয়েছে জানবো। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি প্রীতম দে আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতম, বঙ্গোপসাগরে এই তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলাদেশের দিকে হলেও আমাদের রাজ্য বাদ থাকছে না, ভারী বৃষ্টির সতর্কবার্তা একটা রয়েছে। আর কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে চাইব। কোয়েল, দেখো, ঘূর্ণিঝড় মোরা কাল বাংলাদেশের চট্টগ্রামের পাশ দিয়ে যাবে এবং এই গতিপথের মধ্যে পশ্চিমবঙ্গের যে উপকূল সেটা পড়ছে এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেখানে ঝোড়ো বাতাস বইবে 65 কিলোমিটার পার আওয়ার বেগে এবং প্রতি ঘন্টায় 65 কিলোমিটার বেগে যে ঝড়, সেটা দমকা হাওয়াও থাকবে তার সঙ্গে, এবং প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি হবে উপকূলবর্তী অঞ্চলে, এটা বলা হচ্ছে। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে, কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে সেরকম প্রভাব পড়বে না, কিন্তু বৃষ্টি হবে। আজকে অল্প স্বল্প বৃষ্টি হবে, মেঘলা আকাশ থাকবে। কালকে বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটা জানানো হয়েছে। মৎস্যজীবীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে, তারা যাতে সমুদ্রে মাছ না ধরতে যান, এরকম 48 ঘন্টা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং মোরা যেহেতু এখন গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং এখনো কলকাতা থেকে বেশ কিছুটা দূরে রয়েছে, চট্টগ্রাম থেকে বেশ কিছুটা দূরে রয়েছে, আজকের পরে প্রভাব একটুখানি হলেও টের পাওয়া যাবে এই দক্ষিণবঙ্গে, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। ধন্যবাদ প্রীতম। চোখ রাখছি দক্ষিণ 24 পরগনা খবরে। মনুয়া কাণ্ডের প্রায় পুনরাবৃত্তি দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে। জীবনতলায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপালো 3 দুষ্কৃতী। যুবকের স্ত্রী ভাড়াটে গুন্ডা দিয়ে স্বামীকে খুনের চেষ্টা করেছেন বলে সন্দেহ। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অভিজ্ঞান নস্কর আমাদের সঙ্গে রয়েছেন। অভিজ্ঞান, ঠিক কি ঘটনা ঘটেছে? যেটা ঘটনা ঘটেছে সেটা হলো যে বাসন্তী থানা এলাকার যে জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েত এলাকা আছে, সেখানে শ্মশানে রাত্রে এক যুবককে রক্তাক্ত অবস্থায় স্থানীয় মানুষজন দেখতে পায়। মূলত তার গোয়ানির আওয়াজই তাকে দেখতে পায় এবং তারপরে গিয়ে তাকে সেখানে যখন প্রচন্ড ব্লিডিং হচ্ছিল এবং অচৈতন্য অবস্থায়, সেই অবস্থায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পর তাকে বাসন্তী হসপিটালে তাকে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। যেটা জানা গিয়েছে যে জীবনতলা থানা এলাকার পিয়ালির ওখানে গ্রামের এই বাড়ি এই মিল্টন ঢালি, পেশা রাজমিস্ত্রি। কালকে রাত্রে ওকে স্ক্যানিং থেকে 3 জন বাইকে পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে যায়। তারপর তাকে জ্যোতিষপুরে নিয়ে গিয়ে জোর করে মদ খাওয়ার চেষ্টা করে। যখন সে খেতে না চায়, তারপর একে তেলেপাতাড়ি কোপানো হয় এবং তাকে মৃত বলে তাকে ভেবে এবং তারা সেখান থেকে পালিয়ে যায়। এবং যেটা জানা গিয়েছে যে দীর্ঘ 7 মাস ধরে তার স্ত্রী নীলিবার আলীর সঙ্গে কিন্তু তার অশান্তি লেগেই ছিল। এবং কি কারণে এই ঘটনা, তাকে ইতিমধ্যেই বাসন্তী থানা পুলিশ তদন্ত শুরু করেছে। যেহেতু শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ, সেই কারণে বিস্তারিতভাবে তার সঙ্গে কিন্তু কথা বলা সম্ভব হয়নি। ধন্যবাদ অভিজ্ঞান। আপাতত তুমি পরিস্থিতির উপর নজর রাখো, তোমার সঙ্গে আবারও আমরা পরবর্তীতে যোগাযোগ করছি। চোখ রাখছি পরের খবরে। মেমারির পর আউশগ্রাম, ফের তরুণীকে খুনের অভিযোগ স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। খবর ছড়িয়ে পড়তেই তুমুল উত্তেজনা ছড়ায় গ্রামে। তরুণীর শ্বশুরকে ধরে রীতিমতো গণপ্রহার দেয় স্থানীয় কিছু বাসিন্দা। মৃতা শ্বশুর শাশুড়িকে আটক করেছে পুলিশ, খোঁজ মেলেনি স্বামী। দু চোখে অনেক স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ির ঘরে এসেছিলেন তোয়েবা, তবে সে সুখ আর শৈল কই। বছরখানেক আগে কৃষ্ণপুরের তোয়েবার সঙ্গে বিয়ে হয় আউশ গ্রামের কয়রাপুরের ফিরোজ শেখের। রবিবার সকালে উদ্ধার হয় তোয়েবার ঝুলন্ত দেহ। যেভাবে পজিশনটা দেওয়া হয় এইটুকু হাইটে, কলাই দিয়ে তো ঝুলতে হবে, তবে মরবে, মেরে দিয়ে ওইভাবে ঝুলিয়ে দিয়েছে। রবিবার খবর ছড়িয়ে পড়তেই ছুটে আসেন গ্রামবাসীরা। তোয়েবার শ্বশুরকে আটকে মারধর করা হয়। অভিযোগ, বিয়ের পর টাকা চেয়ে তোয়েবার উপর চাপ দিত তার শ্বশুর বাড়ির লোকজন। স্বামী ফিরোজের এটি দ্বিতীয় বিয়ে। আগে স্ত্রী আগুনে পুড়ে মারা যায়। গ্রামবাসীদের অভিযোগ, ফিরোজের প্রথম স্ত্রীকেও পুড়িয়ে মারে শ্বশুর বাড়ির লোকেরা। 1 লক্ষ টাকা নিয়েছে, 10 ভরি সোনা নিয়েছে, ফার্নিচার নিয়েছে এবং কয়েকদিন আগে 30,000 টাকা নিয়েছে, টোটো কিনেছে। ভালোভাবে শান্তিতে মেয়েটা রাখতো না, প্রতিদিন জ্বালা যন্ত্রণা করতো। তোয়েবার শ্বশুর অবশ্য কোনো অভিযোগই মানছেন না।
বলেছে যে আব্বা ডাকছে, আমি নিচে যাচ্ছি চা করতে, নিয়ে এসে ছোট ঘরে ঢুকেও গলায় দড়িয়ে নিয়েছে, আমরা দেখি। সংসার জীবন যে তেমন সুখের হয়নি সে কথা মাকে জানিয়েছিলেন তৈবা। ওটা বললে মা এমনি ফিরোজ খালি কথায় কথায় খালি হাত তুলে। আমি বলে হবু ছেলে মানুষ এরকম হতে পারে মা, ও স্বামী ঘর করতে গেলে দু এক মার খেতে হয়। ওটা আমি বললাম, মেয়েকে দিয়ে বুঝালাম। আসফুন্নেসার বিবির এখন আক্ষেপ, কেন মেয়েকে মানিয়ে নিতে বললেন তখন, যদি প্রতিবাদ করতেন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।